পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, গত 8 তারিখ অর্থাৎ 8ই মার্চ যে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা আশা করি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সেই পরীক্ষা অনেকের ভালো হয়েছে। কিছু প্রশ্ন, 2-3টে প্রশ্ন অনেকের ভুল হয়েছে বা কারো ঠিকও হয়েছে। তো সেই প্রশ্ন ধরন এবং কাঠামো এবং বিভিন্ন যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন অনেকে আমাকে মেসেজ করেছিলেন, সেই তথ্য অনুসারে একটু কাট অফ করার চেষ্টা করেছি। তো এটা প্রথমেই বলি, এটা সম্পূর্ণ অনুমান ভিত্তিক কাট অফ। তো এইরকম হতে পারে কাট অফ। আমি পুরো রিজিয়ন ওয়াইজ করেছি। নিশ্চয়ই সবাই জানো যে 5টা আমাদের রিজিয়ন আছে, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন আছে। সেই রিজিয়ন ওয়াইজ 2016 সালে কত ভ্যাকেন্সি ছিল, 2025-এ কত ভ্যাকেন্সি হয়েছে, সেই 2025-এ ভ্যাকেন্সি কত বেড়েছে, সেই হিসাবে কিন্তু আমি এই কাট অফ মার্কসটা করার চেষ্টা করছি 2026 সালের। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করুনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, রিজিয়ন অনুযায়ী রিজিয়ন নেম 2016 সালে ভ্যাকেন্সি কত ছিল, 2025-এ ভ্যাকেন্সি কত, কাট অফ মার্কস 2026। প্রথমেই বারবার বলছি, এটা 40 মার্কের উপর করছি। এটাতে এক্সপিরিয়েন্স নাম্বার বা ইন্টারভিউ কোনো নম্বর যোগ নেই। 40 নাম্বারের উপর কত হচ্ছে, তারপর যে যত পাবে সেটার উপর আবার যোগ হবে পরে, কিন্তু আমি জাস্ট পরীক্ষা যেটা হলো এক্সাম তার উপরে এই কাট অফটা করেছি। তো এখানে পুরোটাই অনুমান ভিত্তিক। তো একটু পুরো ভিডিওটা দেখে অনেকটা আশা করি সলভ হবে তোমাদের সমাধান। তো দেখো, প্রথমে বলি ইস্টার রিজিয়নে দেখো 2016 সালে ভ্যাকেন্সি ছিল 738টা, 2025 হয়েছে 995, অর্থাৎ বেড়েছে 257। সেই 257 হিসাবে দেখতে গেলে এখানে জেনারেল যেহেতু সিট কিছু বেড়েছে, সেই জন্য এটা কি সিটটা বেড়েছে সব ক্ষেত্রেই, জেনারেল মেল ফিমেল, ফিমেল ওবিসি এ, মেল ফিমেল ওবিসি বি, সব ক্ষেত্রেই কিছু 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 কম কম করে কিন্তু বেড়েছে। তো জেনারেল মেল ফিমেলের সম্ভাব্য কাট অফ হতে পারে 36 থেকে 37, জেনারেল ফিমেল 35 থেকে 36, ওবিসি এ মেল ফিমেল হতে পারে 33 থেকে 35, ওবিসি এ ফিমেল হতে পারে 34 থেকে 35, ওবিসি বি মেল ফিমেল হতে পারে 35 থেকে 36, ওবিসি ফিমেল হতে পারে 36, এসসি মেল ফিমেল হতে পারে 32 থেকে 33, এসসি ফিমেল হতে পারে 32, এসটি মেল ফিমেল 28 থেকে 30 বা 28 থেকে 30, এসটি ফিমেল 25 থেকে 26, ইডাব্লিউএস দেখো 25 থেকে 26, পিএইচ মেল ফিমেল, পিএইচেরও অনেক ভাগ আছে, তো শুধু পিএইচের আমি এটা দিচ্ছি, পিএইচ মেল ফিমেল 25 থেকে 26, ফিমেল হবে 20 থেকে 26। এবার চলে যাবো নর্দার্ন রিজিয়নে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে নর্দার্ন রিজিয়ন আছে আমরা জানি। 755 অর্থাৎ 755টা বেড়ে হয়েছে 1606, অর্থাৎ অনেক বেড়েছে 851টা। তুলনামূলকভাবে একটু কাট অফ কম হবে, কারণ সিট অনেক ভ্যাকেন্সি বেড়েছে, 851টা ভ্যাকেন্সি বেড়েছে। তো এখানে জেনারেল মেল ফিমেল 34 থেকে 36, জেনারেল ফিমেল 34 থেকে 35 হওয়ার চান্স আছে। ওবিসি এ মেল ফিমেল 32 থেকে 33, ওবিসি ফিমেল 32, ওবিসি বি মেল ফিমেল 34, ওবিসি বি ফিমেল 33। যেহেতু ভ্যাকেন্সি অনেকটা আছে, তো কাট অফ তুলনামূলক অনেকটা কিন্তু অন্যান্য তুলনায় কম যাবে। এসসি ফিমেল মেল ফিমেল 31 থেকে 32, এসসি ফিমেল 30, এসটি মেল ফিমেল 26 থেকে 28, এসটি ফিমেল 25, ইডাব্লিউএস যাবে দেখো 22 থেকে 25, পিএইচ মেল ফিমেল 25 থেকে 30 এবং ফিমেল 26 থেকে 27। সাউদার্ন রিজিয়নে দেখো 375 ছিল 2016 সালে, 2025 হয়েছে 680, বেড়েছে 305টা, অর্থাৎ সব ক্ষেত্রেই ভ্যাকেন্সি বেড়েছে কম কম করে। জেনারেল মেল ফিমেলে দেখো এখানে কাট অফ একটু হাই যাবে 38 থেকে 39, জেনারেল ফিমেল 38, ওবিসি এ মেল ফিমেল 36 থেকে 37, ওবিসি ফিমেল হচ্ছে 36, ওবিসি বি মেল ফিমেল 37 থেকে 38, ওবিসি বি ফিমেল 36 থেকে 37, এসসি মেল ফিমেল 30 থেকে 32, এসসি ফিমেল 30, এসটি মেল ফিমেল 28 থেকে 29, এসটি ফিমেল 28, ইডাব্লিউএস এখানে 26 থেকে 28, পিএইচ মেল ফিমেল 29 থেকে 30, ফিমেল 28 থেকে 29। এবার চলে যাবো ওয়েস্টার্ন রিজিয়ন, অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া। এটাতে 1034টি ছিল, বেড়ে হয়েছে 1673টি, 639টি সিট বেড়েছে। এখানে জেনারেল মেল ফিমেল হতে পারে 36 থেকে 37, ফিমেল হতে পারে 35 থেকে 36, ওবিসি এ মেল ফিমেল
3 থেকে 34, ওবিসি এ ফিমেল হতে পারে 32 থেকে 34। এখানেও তুলনামূলক কিছুটা সংখ্যা নর্দা রিজিয়নে যেরকম বেড়েছে, ওয়েস্টার্ন রিজিয়নেও কিছুটা তুলনামূলক বেড়েছে, তার জন্য এখানে হালকা কিছুটা হলেও কমবে কাট অফ। তো এখানে ওবিসি বি মেল ফিমেল 35, এসসি মেল ফিমেল 30 থেকে 31, এসসি ফিমেল 28 থেকে 30, এসটি মেল ফিমেল 26 থেকে 28, ফিমেল 25 থেকে 26 হওয়ার চান্স আছে। ইডাব্লিউএস এখানেও 25 থেকে 27, পিএইচ মেল ফিমেল 26 থেকে 28, ফিমেল 25 থেকে 26। এবার সাউদার্ন রিজিয়ন চলে যাব। যেখানে সিট ছিল 2016 সালে, ভ্যাকান্সি ছিল 314, 2025 হয়েছে 524, 220টি বেড়েছে, অর্থাৎ অনেকটাই কম তুলনামূলক বাড়ার যেটা বেড়েছে। তো এখানে দেখো জেনারেল মেল ফিমেল একটু কাট অফটা হাই আছে, 38 থেকে 39, ফিমেল 37 থেকে 38, ওবিসি এ মেল ফিমেল 34 থেকে 35, ওবিসি ফিমেল 35, ওবিসি বি মেল ফিমেল 37 38, ওবিসি ফিমেল 37, এসসি মেল ফিমেল 32 থেকে 34, এসসি ফিমেল 32, এসটি মেল ফিমেল 32, তারপরে ফিমেল হচ্ছে 30। ইডাব্লিউএস এখানে যাবে 28 থেকে 30, পিএইচ মেল ফিমেল দেখো এখানে যাবে 28 থেকে 32 এর মধ্যে থাকার চান্স কিন্তু প্রবল। ফিমেল থাকবে এখানে 28 থেকে 30। তো এই যে দেখালাম, দেখো যে পরিমাণে ভ্যাকেন্সি বেড়েছে সেই অনুপাতে কিন্তু এখানে কাট অফটা আমি বিভিন্ন দিক থেকে তথ্য পেয়ে সেইভাবেই করার চেষ্টা করেছি। তাও এটা পুরোটাই অনুমান ভিত্তিক, বারবার বলছি অনুমানের উপর এটা করেছি। তো এদিক ওদিক +1 প্লাস মাইনাস হতে পারে। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই যে রিজিয়নে আছো অনেকটাই তোমাদের উপকারে আসবে। তো এবার রেজাল্ট অবশ্যই সবার ভালো হবে। কিছুদিন পর অ্যান্সার কী দেবে তখন আবার কিছু অনেকটাই বোঝা যাবে। তো ধন্যবাদ, ভিডিওটা পুরোটা দেখবেন।